গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে বেলা 11টা। এখান থেকেই আমি সুদীপার ব্লগটা স্টার্ট করছি। দেখো সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠে এখন বসে বসে আমার সঙ্গে গল্প করছে। তো আমরা আজকে যাব শিব মন্দিরে, কারণ আজকে নীল ষষ্ঠী। সোনার জন্য এই প্রথমবার আমি পুজো দিব মন্দিরে। তো চলো দেরি না করে রেডি হয়ে নিই। তো দেখো স্নান করে আমি সোনা দুজনই রেডি হয়ে গেছি। আর ওদিকে মা বাবার ওখানে রেডি হয়েছে। মা বলল যে তোরা আয়, আমি রেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরে। তো চলো বেরিয়ে পড়ি আমরা রাস্তায়, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি, আর বাইরে খুবই রৌদ্রু, তার জন্য একটা ছাতা নিয়ে নিয়েছি। আর সোনা তো খুবই খুশি ছাতা পেয়ে, মানে পুরো রাস্তাও আনন্দ করতে করতে গেছে। আর মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির কাছে কাছে না, একটু দূরে। সোনা দেখো এদিক ওদিক সব ঘুরে ঘুরে দেখছে। সোনা দেখো ছাতাটা ধরছে। মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। তো ফাইনালি মন্দিরে চলে এসেছি। দেখো এসে দেখি মন্দিরে একটু ভিড় আছে, 4-5 জন মতো পুজো করছে, কিন্তু মা এখনো এসে পৌঁছয়নি। মার জন্য আমরা ওয়েট করছি। দেখো সোনা কি সুন্দর ছাতাটা ধরে আছে। তবে ফাইনালি আমি মন্দিরের ভিতরে ঢুকে গেছি, আর মাও চলে এসছে। মা সোনাকে নিয়ে বাইরে আছে। তো দেখো একটা পুচু সোনার সঙ্গে কথা বলছে। আর ওই দাদাভাইটা আমার সোনাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে বলছে করো করো ভিডিও করো। তারপরে সোনা আর সোনার ঠাম্মি মন্দিরের ভিতরে ঢুকে গেল। তারপর দেখো সবাই অঞ্জলি দিচ্ছে, আর মা আমাকে বলছে যে তুই জলটা ঢেলে নে। তারপর আমি দেখো বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি। একটা মালা এনেছি, মালাটা পরিয়ে দেবো ঠাকুরকে। এত মালা পরিয়েছে সবাই, ঠাকুরকে দেখাই যাচ্ছে না, ফল দিয়ে ঢেকে দিয়েছে। তারপরে দেখো আম লাগে, তো আমটা না ত্রিশূলে গেঁথে দিতে হয়, কিন্তু ত্রিশূলটা এতই মোটা আমি পারলাম না, এই জন্য আমটা ঝুলিয়ে দিয়েছি ত্রিশূলের সঙ্গে। আর একটা আম আমি নিচে দিয়ে দিলাম। তারপরে মিষ্টি এনেছিলাম, মিষ্টির প্যাকেটটা খুলে ঠাকুরের সামনে দিচ্ছি। এখন বেশি ভিড় ছিল না, কিন্তু যত বেলা যাবে তত ভিড় হবে। তো আমরা 12টার মধ্যে চলে এসেছি মন্দিরে। তারপরে দেখো এখন অঞ্জলি দিচ্ছি, পুরোহিত মন্ত্র পড়ছে। পুরোহিত আমাদের একটি জেঠু হয়। তো দেখো সোনার সঙ্গে মজা করছে, মন্ত্র পড়ছে আর মজা করছে। তারপরে আমার এদিকে অঞ্জলি দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে আমরা ফুল দিয়ে দিলাম ঠাকুরের মাথায়। তারপর নমস্কার করে নিলাম। এখানে সন্তোষী মায়েরও মন্দির আছে, সন্তোষী মায়ের মন্দিরে প্রণাম করে তারপরে বাবাকেও প্রণাম করে নিলাম। এখন আমি দেখো সোনার নামে মোমবাতি আর ধূপকাঠি জ্বালাবো। তারপরে মোমবাতি আর ধূপকাঠিটা দেখিয়ে নিলাম একটু। তো আমার পুজো দেওয়া হয়ে গেল। এখন সোনাকে আমি কোলে নিয়ে নিয়েছি, আর মা এখন বাবার মাথায় জল ঢালবে।
মা দেখো জল ঢালছে আর আমি ওইদিকে সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি। তো সোনা মন্দিরে এসে খুবই আনন্দ করছে। সোনা দেখো নিচে বসে পড়েছে আর মা ওকে ধুলি দিচ্ছে। তারপর এখন মা সোনাকে শুইয়ে দেবে। আমি মনে মনে শুধু ঠাকুরকে বলছি যে আমার সোনাকে ভালো রেখো, সুস্থ রেখো, ও যেন সবসময় ভালো থাকে, হাসি খুশি থাকে। দেখো কি সুন্দর শুয়ে আছে। তারপর একা একা আবার উঠে গেল। এখন একটু দূরে গিয়ে আবার শুয়ে পড়লো, নিজে নিজে শুয়ে শুয়ে খেলছে। দেখো সন্তোষী মাটা খুব সুন্দর দেখতে, পাথরের মূর্তি। এখন দেখো ঘন্টি বাজানো, একবার ওর ঠাম্মি ওকে দেখিয়ে দিল আরও বাজাচ্ছে। তো ফাইনালি আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট। আমরা এখন বাড়ি চলে যাব। মন্দির থেকে এখন বেরিয়ে যাব আমরা। দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। রাস্তায় বেরিয়ে পড়লাম। এখন একটা মাসি আছে, মাসির দোকানে যাব। ডাক্তারের মাসি বলল যে তোমার মেয়েকে দেখবো, আসো। তো আমি সোনার ঠাম্মি দোকানে চলে এসেছি। গল্প হচ্ছে মাসির সঙ্গে। তারপরে মা সোনাকে নিয়ে বাবার ওখানে গেল আর আমি রুমে চলে যাচ্ছি। আর সোনা ঘুরে ঘুরে শুধু আমাকে দেখছে পেছনে। ওরা এখন রাস্তা পার হবে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে সোনাকে নিয়ে কীভাবে মা রাস্তা পার হয়। তো ফাইনালি রাস্তা পার হয়ে গেল। এখন আমি বাড়িতে চলে যাব। বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে সোনার জন্য খাবার রেডি করতে হবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি চলে যাচ্ছি রুমের মধ্যে। তো ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, টাটা।